নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। কালকে ভিডিও দিতে পারিনি, বছরের শেষ দিন ছিল, ভিডিও করা হয়নি। ইনফ্যাক্ট নানান কাজে ব্যস্ততা এবং ইচ্ছেও করছিল না, কারণ জানি আপনারাও ভিডিও দেখার মুডে ছিলেন না। বছরের প্রথম দিন 26-এর শুরুয়াত, এবং 26টা চাইবো যে আপনাদের অত্যন্ত ভালো কাটুক, আপনারা দারুণ একটা বছর কাটান, ফুটবলময় হয়ে উঠুক এই বছর। কারণ গত বছর যা গিয়েছে সেটা আর বলতে চাইছি না, তবে আশা করব যে এবছর ভারতীয় ফুটবল এক অন্য উচ্চতায় পৌঁছবে, বাংলার ফুটবল এক অন্য উচ্চতায় পৌঁছবে। এই আশা নিয়ে আমার আজকের এই ভিডিও শুরু করছি, যে আপনাদের যাতে বছরটা শুরুটা ভালো হয়, শেষটাও যাতে বছরটা ভালো যায়। অন্তত 26 সাল 27 সাল, অর্থাৎ এখান থেকে যেন ভারতবর্ষের একটা নতুন দিগন্ত, নতুন দিক খোলে ফুটবল, ক্রিকেট বা বিভিন্ন স্পোর্টস ইভেন্টস গুলোতে। এবং আপনারা যে বা যারা খেলার সঙ্গে যুক্ত রয়েছেন নানান ভাবে, হয় আপনি প্লেয়ার তৈরি করছেন, বা আপনি কোনো সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন যারা এই খেলাধুলা নিয়ে করে, বা আপনি যদি একজন ইউটিউবারও হন, তাহলেও বলবো যে এই বছরটা প্রত্যেকের জন্যই যেন শুভ হয়, ভালো হয়, এই আশা রাখবো। তবে এই বছরটাকে বলা হচ্ছে রবির বছর, আর রবি মানেই সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে হবে, তাই সকাল সকাল উঠতে হবে প্রত্যেক দিন। আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি অ্যান্ড ওয়েলদি ওয়াইজ। তাই মনে রাখবেন যে এই বছরে কিন্তু আপনার ভালো কাটবে যদি আপনি শুরুটা ভালো করেন। দিনটা শুরু ভালো করলে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত ভালো যাবে। তো এই আশা নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছে ঋষিকেশ, এবং আজকের এই ভিডিও শুরু করব অতি অবশ্যই বাংলার ফুটবল নিয়ে কথা বলবো। বাংলা সন্তোষ ট্রফি খেলবে, মূল পর্বে খেলবে। আপনারা জানেন যে গতবারের চ্যাম্পিয়ন বাংলা, রানার আপ কেরালা এবং অসম, তারা খেলবে একবারে সরাসরি মূল পর্বে। অসমের ডিব্রুগড়ে হবে ম্যাচগুলো। তো ইতিমধ্যেই সেই সূচি চলে এসেছে আমার হাতে। আপনারাও নিশ্চয়ই অনেকে জানেন যে এই মূল পর্ব শুরু হচ্ছে 21শে জানুয়ারি থেকে। এই বছরের এই মাসের 21শে জানুয়ারি থেকে মূল পর্বে 12টা দল খেলবে। গ্রুপ এ তে কারা কারা রয়েছে? বাংলা, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, রাজস্থান এবং অসম। গ্রুপ বি তে রয়েছে কেরল সার্ভিসেস, পাঞ্জাব, ওড়িশা রেলওয়ে এবং মেঘালয়। এই ছোট ছোট দল তারা নিজেদের মধ্যে খেলবে। গ্রুপ লিগের ম্যাচ হবে। বাংলা খেলবে 21শে জানুয়ারি প্রথম ম্যাচ তাদের নাগাল্যান্ডের বিরুদ্ধে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসের দিনই বাংলা খেলবে তাদের দ্বিতীয় ম্যাচ উত্তরাখণ্ডের বিরুদ্ধে। 25শে জানুয়ারি বাংলা খেলবে তাদের তৃতীয় ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে। 28শে জানুয়ারি বাংলা খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে। 30শে জানুয়ারি বাংলা খেলবে অসমের বিরুদ্ধে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন মাঝখানে একটা বা দুটো দিন কোনো কোনো ম্যাচের আগে বাংলা রেস্ট পাচ্ছে, অর্থাৎ সেভাবে রেস্ট দেওয়াই হবে না বলে জানা যাচ্ছে। অন্তত যা ফিক্সচার ঘোষণা করা হয়েছে যে একদিন রেস্ট, একটা ম্যাচের পরে আবার একটা ম্যাচের মধ্যে একদিন, কোনো কোনো ক্ষেত্রে দুদিন পাওয়া গিয়েছে। সঞ্জয় সেনের দল, তারা ইতিমধ্যে সঞ্জয় সেন মূল পর্বে খেলার জন্য 26 জনকে বেছে নিয়েছেন। তারা ইতিমধ্যে মোহনবাগানের RFDL এর টিমটার সাথে খেলে 1-0 গোলে জিতেওছে, এবং সেই গোলটাও করেছিল মোহনবাগানেরই একজন প্লেয়ার। তো মোহনবাগানের সঙ্গে জিতে বেশ চনমনে রয়েছে। এবং রবি হাসদা, গতবারের স্টার ফুটবলার বাংলার, যদিও ISL এর টিমই পাচ্ছিল না, শেষমেশ মোহামেডান স্পোর্টিংটাকে নিয়েছিল এবং তিনি বেঙ্গল সুপার লিগে খেলছিলেনও। যেহেতু খেলার মধ্যে রয়েছে, তো রবি হাসদা অবশেষে অনুশীলনে যোগ দিয়েছে, এবং এই কয়েকদিন বাংলা আরো প্র্যাকটিস করবে। এই 26 জনের মধ্যে 23 জনকে নিয়ে অসমে চলে যাবেন সঞ্জয় সেন। সঞ্জয় সেনের ওপরে এবারও ভরসা রাখা হয়েছে, যে দীর্ঘদিন পরে যেহেতু সঞ্জয় সেন বাংলাকে ট্রফি দিয়েছেন, তো সঞ্জয় সেনের ওপরেই ভরসা রেখেছে বাংলার ক্রীড়া দপ্তর। তো সঞ্জয় সেনের কাছে নিঃসন্দেহে বড় একটা চ্যালেঞ্জ, যে এই ট্রফিটাকে ধরে রাখা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলা, তাদের ট্রফি ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। গ্রুপ লিগের অন্তত যে ম্যাচগুলো রয়েছে বাংলার বিপক্ষে যারা রয়েছে, আমার কাছে মনে হচ্ছে না যে খুব বড় প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন। অসম বা রাজস্থান ছাড়া নাগাল্যান্ড কিছুটা হলেও হতে পারে। বাকি গ্রুপ বি কিন্তু যথেষ্ট টাফ গ্রুপ বলে আমার মনে হচ্ছে। উড়িষ্যা রেলওয়ে, মেঘালয় সার্ভিসেস যথেষ্ট ভালো খেলে, পাঞ্জাব, কেরালা যথেষ্ট ভালো গ্রুপ। অর্থাৎ এখান থেকে ছটা ছটা থেকে যদি কোয়ার্টার ফাইনাল হয়, তারপর সেমিফাইনাল, আমার মনে হয় যে দ্যাট উইল বি দ্য টাফ ম্যাচ ফর দ্য বেঙ্গল। যদি কোয়ার্টার ফাইনাল, ফাইনাল, সেমিফাইনাল কিন্তু ভীষণ টাফ হতে পারে। বাট গ্রুপ লিগটা বাংলার কাছে টপ করাও বড় ব্যাপার নয়। এবং যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলা টিম এবারও যথেষ্ট ভালো ব্যালেন্স হয়েছে বলে জানা যাচ্ছে। সঞ্জয় সেনের কাছে নিঃসন্দেহে এটা বড় চ্যালেঞ্জ, যে বাংলার জয়কে ধরে রাখা এবং ট্রফিটা ঘরেই রেখে দেওয়া। এবার যদি আসি ISL এর খবরের দিকে, ISL এর ক্লাবগুলো কি ISL খেলতে ইচ্ছুক কি ইচ্ছুক নয়, এবং যে পরিস্থিতিতে যেভাবে AFCর সাথে কথা হয়ে রয়েছে, যদি ধরেই নেওয়া হয় যে 24টা ম্যাচ খেলতে হবে, এবং যেহেতু সময় খুবই কম, সময় সাপেক্ষ ব্যাপার,
তো ইতিমধ্যেই এআইএফএফ এর পক্ষ থেকে ক্লাবগুলোকে চিঠি দেওয়া হয়েছে বছরের শেষে, এবং আজকের মধ্যেই কিন্তু জানাতে হবে ক্লাবগুলোকে কে বা কারা খেলতে চাইছে। অর্থাৎ উড়িষ্যা বেঁকে বসছিল, নানান ক্লাবের নানান রকম বিষয় রয়েছে, তো তারা জানতে চেয়েছে যে আজকের মধ্যে জানাতে হবে এআইএফএফ কে ক্লাবগুলো তারা আইএসএল খেলতে রাজি কি রাজি নয় তাদেরকে জানাতে হবে। এবং তারাও বলে দিয়েছে যেহেতু সময় খুবই কম রয়েছে, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে জানাতে হবে 2 তারিখের মধ্যে, এবং আদালত খুললে 5 তারিখে আদালত খুললেই আদালতকেও জানাতে হবে যে কি ফরম্যাটে কিভাবে আইএসএল করতে চাইছে, এবং এএফসি কেও পুরো বিষয়টি জানাতে হবে যে কিভাবে তারা এবারে আইএসএল করতে চাইছে। তো সবটা নিয়ে কিন্তু তৎপরতা রয়েছে এআইএফএফ এর। দেরিতে হলেও ঘুম ভেঙেছে এবং প্রায় প্রত্যেক দিনই নানান ভাবে মিটিং হচ্ছে। এই সপ্তাহে হয়তো টেন্ডারও ডেকে দেওয়া হতে পারে কোনো যদি সংস্থা রাজি থাকে। ক্ষেত্রে মানে আরএফডিএল যারা পরিচালনা করে সেই এফএসডিএল বা রিলায়েন্স গ্রুপকেই নানান ভাবে রাজি করানোর চেষ্টা চলছে। প্রফুল প্যাটেল ইজ দেয়ার, তো প্রফুল প্যাটেল এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। কল্যাণ চৌবে তিনি পদে থাকলেও তাকে কিন্তু ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে। তো এই সপ্তাহের মধ্যে হোপফুলি টেন্ডার ডেকে দেওয়া হবে, হয়তো এই সপ্তাহের শেষের দিকে বা নেক্সট উইকের কিন্তু ফিক্সচারও চলে আসতে পারে। যত দ্রুত সম্ভব এই কাজটা করে নিতে চাইছে, কারণ ফেব্রুয়ারি ফার্স্ট উইক টার্গেট আইএসএল স্টার্ট করার। তবে টাকা পয়সা কি হবে, কোথা থেকে কি আসবে সেটার কোনো কিন্তু এখনো পর্যন্ত আলোকপাত নেই। এর মধ্যে যেটা জানা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল 5ই জানুয়ারি থেকে ইস্ট বেঙ্গলও প্র্যাকটিস শুরু করে দিতে চলেছে। ইস্ট বেঙ্গলের প্লেয়াররা আবারও ফিরে আসবে একে একে। নতুন বছর কাটিয়ে, নতুন বছর বা লাস্ট ইয়ার এন্ডিং এর ছুটি ফুটি কাটিয়ে তারা চলে আসবে, কারণ সুপার কাপের পরে ইস্ট বেঙ্গলের প্লেয়ারদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। যে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল সে কারণেই কিন্তু ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। তো আবারও মাঠে ফিরতে চলেছে ইস্ট বেঙ্গল। আমার মনে হয় যে অন্যান্য ক্লাবগুলো এবার ধীরে ধীরে মাঠে ফিরবে, প্র্যাকটিসও শুরু করবে, কারণ শিওরে আইএসএল। তো সময় খুবই কম, হাতে কম সময় রয়েছে, তার মধ্যেই প্রস্তুত হয়ে নিতে হবে, প্রস্তুতি সেরে ফেলতে হবে। মোহনবাগান তো জানি আমরা মোস্ট প্রবাবলি কাল থেকে ওদের আবারও প্র্যাকটিস শুরু হয়ে যাবে। তারাও কিন্তু বর্ষ শেষের একটা ছুটি দিয়েছিল। তো মোহনবাগানও মাঠে নেমে পড়বে, অন্যান্য ক্লাবগুলো কিন্তু মাঠে নেমে পড়বে বলে জানা যাচ্ছে। ফুটবলটা শুরু হবে এই আশা তো রাখতেই পারি বছরের শুরুতে। এর মধ্যে বছরের শেষে একটা খারাপ খবর দিয়েছিলাম কেভিন সিভিলেকে নিয়ে, ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার, আর্জেন্টাইন এই ডিফেন্ডার চলে যাবে এমন একটা খবর শোনা গিয়েছিল, সেরকমই খবর দিয়েছিলাম। তবে এখন পর্যন্ত যেটা খবর, যে এখনো সেটা নিশ্চিত নয়। যেটা জানা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ তারা কেভিন কেন অন্যান্য বিদেশিদের সঙ্গেও কথা বলেছে যাতে লং টার্ম চুক্তি করে নেওয়া যায়। বিশেষ করে কেভিন, মিগুয়েল এবং মোহাম্মদ রশিদ, এদের সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা কথা বলেছে এবং তাদেরকে রেখে দেওয়ার চেষ্টা চলছে বলে জানা যাচ্ছে। ফলত আপনারা যারা আশাহত হয়ে পড়েছিলেন প্লিজ আশাহত হবেন না। কেভিন সিভিলে ইস্ট বেঙ্গলে আপনি থাকছেন স্যার কেভিন সিভিলে। তো ইস্ট বেঙ্গল আশা করব সুপার কাপ বা অন্যান্য টুর্নামেন্ট গুলোতে যে ফর্মে ছিল সেই ফর্মেই আবারও শুরু করতে চলেছে। এবং আইএসএল এখনো যদি হয়ই বলতে হবে, যেহেতু কনফার্ম ফিক্সচারটা না আসা পর্যন্ত, না আচানো পর্যন্ত বিশ্বাস নেই। তাই বলবো যে আবারও আমরা ইস্ট বেঙ্গলকে ফর্মে দেখবো, আর এই বছরে কিন্তু দারুণ কিছু হবে এই আশা রেখে আমার আজকের এই ভিডিও শেষ করব। আপনাদেরকে আবারও বলবো যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন বছর ভালো কাটুক, শুভেচ্ছা রইল আপনাদের জন্য। নতুন বছরে আপনারাও আমাকে ভরে ভরে আশীর্বাদ ভালোবাসা দিন, এই আশা রাখবো। আমার আরেকটি চ্যানেল ঋষি হেয়ার, যেখানে আমি পলিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করি। প্লিজ গো দেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাপোর্ট মি অন দেয়ার অলসো। সো প্লিজ আমার সঙ্গে থাকুন, যেভাবে এতগুলো বছর এতগুলো দিন আমার সঙ্গে ছিলেন, নতুন বছরও আমার পাশে থাকুন। আশা করবো যে নতুন বছরে আরো ভালো কিছু দিতে পারবো আপনাদেরকে। থ্যাংক ইউ।